নৈহাটি বিধানসভার ইতিহাসে প্রায় ৪৯,০০০ ভোটের রেকর্ড ব্যবধানে জিতলেন তৃণমূল প্রার্থী সনদ দে। তৃণমূল প্রার্থী সনদের বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএমএল এর প্রার্থীদের সবারই জমানত জব্দ হলো। কঠোর প্রশাসনিক ঘেরাটোপের মধ্যে গণনা শুরু হওয়ার পর দেখা গেল প্রথম রাউন্ড থেকেই বড় ব্যবধানে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। জয়ের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লেন তৃণমূল সমর্থকরা। প্রথমবার বিধানসভা ভোটে জিতে কি বললেন বিজয়ী তৃণমূল প্রার্থী সনদ দে, দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। 48,879 ভোটে জয়লাভ। নৈহাটির মামাটি মানুষ, অবশ্যই আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থভূমিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। আগামী কি উন্নয়নকে প্রাধান্য দেবেন? মানুষের সাথে আলোচনা করে নিয়ে আমরা আগামী দিন সিদ্ধান্ত নেব। বিরোধীরা কি বার্তা দেবে আজকের দিনে? তারা খুব সুন্দরভাবে যে যার বাড়ি পৌঁছে গেছে। গণনা কেন্দ্র সকলে ছিল, জল মিষ্টি সকলে খেয়ে বাড়ি গেছে। এবং বিরোধী দলের প্রার্থী বলেছিলেন যে নৈহাটি তৃণমূল প্রার্থীর নামে নাকি নৈহাটিতে বাঘে গরুতে জল খায়। তা ওরা তো গরুকে মা বলে ডেকেছিল, সেই গরুদের আজকে নৈহাটির মানুষ ঘোল খাইয়ে দিয়েছে। অনেক হেভিওয়েট বিজেপি নেতা এসেছিলেন আপনার বিরুদ্ধে প্রচার করতে, তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে প্রচার করতে, কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে? অ্যাকচুয়ালি ওরা প্রচার করেছে না অপপ্রচার করেছে জানি না। তৃণমূলের বিরুদ্ধে বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছে। যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবে তত মানুষ তৃণমূলের পক্ষে থাকবে। লোকসভায় যে লিড ছিল নৈহাটিতে 15,000-এর বেশি, তার 3 গুণ করব এবং 3 ঘন্টার মধ্যে সেই 3 গুণ ফলে গেল। অঙ্কটা এতটাই ভালো বোঝেন সনদ দে? না, আসলে আমরা পার্থভূমিকের নেতৃত্বে 365 দিন মানুষের সাথে থাকি, মানুষের ভাষা বুঝি। তাই মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছে, আমার আশঙ্কাই ছিল সামগ্রিকভাবে অনেকদিন ধরে রাজনীতি করছেন নৈহাটি পুরো সব রাজনীতিতে। এই যে স্টেডিয়ামটা দেখছেন, এই স্টেডিয়ামেও আপনার যথেষ্ট অবদান আছে। আজকে এই যে রাজ্য রাজনীতিতে আইনসভায় পদার্পণ করতে চলেছেন, আপনার নিজের অনুভূতি থেকে? আমি অত্যন্ত আপ্লুত, আমার নেত্রীর কাছে আমি কৃতজ্ঞ, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতজ্ঞ, সর্বোপরি আমার নেতা পার্থভূমিক আমার উপর তারা আস্থা রেখেছে এবং সেই সম্মান রাখতে পেরেছে। নৈহাটি বিজেপির যে আছে তার বুথও 264 ভোটে হেরেছে, সিপিআইএমএল তার বুথে 400 ভোটে হেরেছে এবং কংগ্রেস 3টে প্রার্থীর জামানত জব্দ, মাথা নাড়িয়ে সমস্ত প্রার্থীর জামানত জব্দ হয়েছে। উন্নয়নের প্রায়োরিটি কি দেবেন? নৈহাটির উন্নয়নে প্রাধান্য কাকে দেবেন? কোনটাকে হচ্ছে দেখুন, আগেও বলেছিলাম যে মানুষের সাথে আলোচনা করেই ঠিক করব। তবুও বলি, নৈহাটি হাসপাতালের আরো উন্নয়নের জন্য আমরা এগিয়ে যাব। শোভনলাল রাহার প্রতিবেদন, এইকাল।